তাহলে দেখো হাইড্রোজেন পরমাণু বলেছে, এর মানে এখানে একটা ইনফরমেশন কিন্তু তোমাকে বলেছে। হাইড্রোজেন পরমাণু বলা মানে হচ্ছে তোমরা বুঝতে পারছো? একটু দেখো, হাইড্রোজেন পরমাণু বলা মানে Z=1, প্রথম কক্ষপথ বলেছে, এর মানে N=1, শক্তি বলেছে N=1 না, বলেছে প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে E1, ওকে ফাইন, এটা মানলাম। বলছে তৃতীয় কক্ষপথের শক্তি কত, তাহলে প্রথমটা শক্তি যা, দ্বিতীয়টা শক্তি কি হবে 2s², কেমন, তৃতীয়টা শক্তি কত হবে 3s² দিয়ে ভাগ হবে, এর মানে E1 বাই কত হবে 9, চতুর্থটা শক্তি কত হবে E1 কে 4s² দিয়ে ভাগ হবে, কেমন, এটা বইয়ের একটা এমসিকিউ। তাহলে E1 যা ছিল E1 কে কত দিয়ে ভাগ করে দিতে হবে বলো তো, 3s² দিয়ে। বুঝছো সবাই? এই তোমরা বুঝছো তো কেমন? তাহলে দেখো লিথিয়াম 2+ আয়নের দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয় বোর কক্ষপথ বলা মানে N=2, লিথিয়াম 2+ বলা মানে এর জন্য Z= কত হয় 3, ব্যাসার্ধ বলেছে, তাহলে Rn সমান কি হবে 0.53 × n²/z অ্যামস্ট্রং। তাহলে 0.53 এখানে কিসে দিয়েছে, সেন্টিমিটারে দিয়েছে, ওকে, আগে আমি অ্যামস্ট্রঙে বের করি। তাহলে n²/z, n² এর মান কত 2s², ডিভাইড হচ্ছে কত 3, (0.706 অ্যামস্ট্রং), এর মানে এটা কত হয় 0.706 × 10⁻10 মিটার। আমাকে তো মিটার বের করতে বলে নাই, আমাকে সেন্টিমিটার বলেছে, 0.706 × 10⁻10 ইন্টু কত 10⁻2 সেন্টিমিটার। তাহলে কত আসছে 7.06, আচ্ছা 0.706 ইন্টু এটা 10⁻8 সেন্টিমিটার, 10⁻8 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।